ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। যে খবরের অপেক্ষায় ছিলাম সেটা চলে এসছে। কি খবরের অপেক্ষায়? ইউএসের সিপিআই ইনফ্লেশন ডেটা, যেটা আজকের দিনে 11 তারিখ ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং ডিক্লেয়ার হয়ে গেছে, যেটা কিন্তু আমি সানডের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম। জাস্ট কিছুক্ষণ আগে ডিক্লেয়ার হয়েছে। তো ফোরকাস্ট করা হয়েছে কত? 2.7, অ্যাকচুয়াল এসছে কত? 2.7। তো মার্কেট যেটা এক্সপেক্ট করছে সেটাই কিন্তু এসছে। প্রিভিয়াস কত ছিল? 2.6, অর্থাৎ 1 বছর আগে। তো ইউএসের ইনফ্লেশন যেটা, সেটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই প্রেজেন্ট করছে ইউএস। দেখলে দেখা যাবে, দেখুন যে অক্টোবরের ডেটা, যেটা নভেম্বরে 2.6 ছিল, 2.6 এসছে। সেপ্টেম্বরে, যেটা অক্টোবরে রিলিজ হয়েছে, অক্টোবরের 10 তারিখে 2.3 ছিল, 2.4 এসছে। এবং তার আগে যদি আগস্টে দেখি, সেটাও 2.5 ছিল, 2.5ই এসছে। জুলাইয়ের ডেটা 3 ছিল, 2.9 এসছে, কম ছিল। এবং জুনের ডেটা দেখলে দেখা যাবে 3.1 ছিল, 3% এসছে। তো ডেটা কিন্তু ঠিকঠাক এসছে। এখন দেখার বিষয় যে ইউএসের মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে। ডাউকে দেখলে দেখা যাবে, দেখুন ডাউ জাস্ট মার্কেট ওপেন হয়েছে ইউএসএ, ডাউ কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে। আর ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে, দেখুন ন্যাসড্যাক 0.82% আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। অর্থাৎ মার্কেট জাস্ট ওপেন হয়েছে, ওপেনই গ্যাপ আপ হয়েছে, ব্যাপক একটা গ্যাপ আপ হয়েছে। তাহলে বলতে পারেন যে ইনফ্লেশনের ডেটা যেটা এসছে ইউএসএ, সেটাই কিন্তু মার্কেট সেলিব্রেট করছে। S&P 500কে দেখলেও দেখা যাবে যে 0.5%-এর ওপরে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তার পাশাপাশি যদি আমরা জার্মানির মার্কেটকে দেখি, পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে। আমরা যদি ফুটসিকে দেখি, সেটাকেও দেখলে দেখা যাবে, অর্থাৎ ইউকের মার্কেট পজিটিভ আছে, ফ্রান্সের মার্কেট পজিটিভ আছে। তো বলতে পারেন যে এই যে ইনফ্লেশন ডেটাটা প্রেজেন্ট করেছে ইউএস, এটা কিন্তু মার্কেট পজিটিভলি নিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক্সপেকটেশন এটাই থাকবে যে আমাদের মার্কেটও কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখাতে পারে। তার পাশাপাশি কালকে 12 তারিখ, কালকে আমাদের ইনফ্লেশন ডেটা আসবে। তো চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, তাহলে কিন্তু সঠিক সময় সঠিক তথ্যটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে। ভারত ইলেকট্রনিক লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 0.32% একটা নেগেটিভ রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা কিন্তু পজিটিভে এসছিল। অবশেষে একটা প্রফিট বুকিং দেখা গেছে। কেন? কারণ কোম্পানিটা হেভি রিসেন্ট কিন্তু খুব ভালো একটা রিটার্ন বানিয়েছে। লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে অনলি ফর 5%-এর কাছাকাছি, কিন্তু লো থেকে দেখলে দেখা যাবে, যেখানে গিরাভার দেখা গেছিলো, সেখান থেকে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় 14% মতন রিটার্ন জেনারেট করে দিয়েছে। তো কোম্পানিটা কাজ কী করে? ডিফেন্স সেগমেন্টের কোম্পানি, যেখানে কোম্পানিটা কিন্তু খুব ভালো কাজ করছে, একের পর এক অর্ডার পাচ্ছে। তো স্যার, আমরা এই কোম্পানিটার রিটার্ন দেখলে দেখতে পারবো যে 1 বছরে কোম্পানিটা 94% রিটার্ন বানিয়ে দিয়েছে, প্রায় ডবলের কাছাকাছি, যেখানে কোম্পানিটা কিন্তু প্রায় 6 মাস ধরে বলতে পারেন কনসোলিডেট করছে। এই কোম্পানিটার আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 841% রিটার্ন বানিয়ে দিয়েছে। এবং যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, 1999 সাল থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1,42,559% রিটার্ন বানিয়ে দিয়েছে। অর্থাৎ 142 গুণ রিটার্ন, সরি 100 না, 1425 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে 1999 সাল থেকে। ভাবতে পারছেন যে আপনি 1,00,000 টাকা রাখলে 14 কোটি টাকা গিয়ে দাঁড়াতো 25 বছরে। তো সেরকমই কোম্পানি এবং কোম্পানির বিজনেস। এখন আরও এই কোম্পানি ভালো করবে কেন? কারণ গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে, আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে। কারণ ডিফেন্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনকে বিভিন্ন দেশের দয়া দাক্ষিণের ওপর এখনও পর্যন্ত ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হচ্ছে। তো ভারত সেই ডিপেন্ডেন্সিকে কমাতে চাইছে এবং নিজের দেশে ম্যাক্সিমাম জিনিস ম্যানুফ্যাকচারিং করতে চাইছে, এবং গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে এক্সপোর্টের, ইম্পোর্টটাকে কমিয়ে। তো এই কোম্পানিটা সেরকমই কাজ করছে আর সেরকমই অর্ডার পাচ্ছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। শের খান, দিগ্গজ ডোমেস্টিক ব্রোকিং হাউস, তারা কিন্তু বেলকে নিয়ে বুলিশ এবং বাই রেটিং দিচ্ছে। টার্গেট কি দিচ্ছে? 380। স্যার, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল, তো এই ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল অ্যাপ্রুভ করেছে কত? 21,700, অলমোস্ট 22,000 কারোর একটা বলতে পারেন ডিফেন্সের কম্পোনেন্টের, যেখানে রাডার সিস্টেমের কিন্তু ব্যাপক অর্ডার যুক্ত আছে। তো স্যার, আবারও বলবো, বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন, কোম্পানিটা কী করছে সেটা জানুন ঠিকঠাক করে, তারপরে গিয়ে চিন্তাভাবনা করুন এই কোম্পানিকে নিয়ে।
এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। স্যার আল্ট্রাটেক সিমেন্ট কোম্পানিটা সিমেন্ট সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন, যেখানে দেখলে দেখাবে এই কোম্পানিটার প্রায় 3.5 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। তো এই কোম্পানিটা আজকের দিনে 1% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে মুভমেন্টটা কিন্তু আরও ভালো দেখিয়েছিল আর্লি মর্নিংয়ে। আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখলে দেখাবে দেখুন 1 বছরে কোম্পানিটা 22% রিটার্ন দিয়েছে, এবং আমরা যদি 5 বছরে দেখলে দেখাবে এত বড় কোম্পানি 200% রিটার্ন প্রায় বানিয়ে দিয়েছে। তো স্যার কোম্পানিটা একটু আগে বললাম নাম্বার ওয়ান কোম্পানি, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ব্রোকিং হাউসরা বুলিশ, কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে, আর এই কোম্পানিটার যে ইকুইপমেন্টটা তৈরি করে না সেটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের মেন জিনিস বলতে পারেন। তার জন্য আমরা কিছুদিন আগে দেখেছিলাম এই কোম্পানিটা ব্যাপক একটা ক্যাপেক্স করেছিল ডিমান্ডের কথা মাথায় রেখে। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে সিমেন্ট স্টক গেন অ্যাজ ডিলার প্রাইস হাইক প্রাইস, অর্থাৎ ডিলাররা কী করতে চলেছে, প্রাইস বাড়াতে চলেছে অবভিয়াসলি, যেটা কোম্পানি বেনিফিটেড হবে। তো তার জন্য সিএলএসএ বলছে পিক্স আল্ট্রাটেক সিমেন্ট অ্যাজ টপ বিট, কারণ এই যে প্রাইস বাড়াতে চলেছে না, সেই প্রাইস কত বলছে পার ব্যাগ 10 থেকে 30 টাকা পর্যন্ত বাড়াতে পারে। তো স্যার শুধু সিএলএসএ নয়, জেফ্রিসও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বলিস, দেখুন আল্ট্রাটেক সিমেন্ট অ্যাজ ইটস টপ পিক অ্যামং দ্য লার্জ ক্যাপ স্টক। তারপরে কি আছে, জেকে সিমেন্ট। তো স্যার সিমেন্ট সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটা বেস্ট কোম্পানি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তার পাশাপাশি সেফলি ইনভেস্টমেন্টও বলতে পারেন। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য, এখানে এই কোম্পানিটা সেফলি আপনাকে একটা ভালো ক্যাপিটাল গেন বানিয়ে দেবে। স্যার টাটা পাওয়ার, তো পাওয়ার সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি, আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 0.21% নেগেটিভ মুভমেন্ট দিয়েছে, যেখানে কোম্পানিটা ভালো চলছিল এবং ভালো মুভমেন্টও দেখিয়েছিল। তো লাস্টের দিকে কোম্পানিটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা গেছে, যেখানে এই কোম্পানিটা বিজনেস কী করে, রিনিউয়েবল সেক্টরের কাজ তো করে, সোলার এনার্জি, সোলার রুফটপ, তার সাথে কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়েও কাজ করে, এবং প্রিভিয়াস যে বিজনেস আছে পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সেটা তো করেই। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো আপডেট পাওয়া যাচ্ছে। চলুন আপডেটটা কি সেটা দেখে নিই। আজকের দিনের লেটেস্ট নিউজ, কি নিউজ, যেখানে টাটা পাওয়ারের যে সাবসিডিয়ারি, টাটা পাওয়ারের রিনিউয়েবল এনার্জি নিয়ে যে কাজ করছে সেই কোম্পানিটা, তার সাথে টিভোল্ট ইলেকট্রনিক ভেহিকেলস জয়েন্ট হ্যান্ড কী করতে চলেছে, ইলেকট্রিক চার্জিং স্টেশনের স্ট্রেংথ বাড়াতে চলেছে বা ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে চলেছে, কিসের জন্য, কমার্শিয়াল ভেহিকেলসের জন্য অ্যাক্রস ইন্ডিয়া। বুঝতে পারছেন তো, কারণ ইলেকট্রিক ভেহিকেলস যদি চলে তাহলে চার্জিং স্টেশনের দরকার অবশ্যই হবে, যেরকমভাবে আমাদের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে ঠিক সেরকম। তো গভর্নমেন্ট ভবিষ্যতে বলছে কি শুধু ইলেকট্রিক ভেহিকেলসই চলবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাপক একটা ইনফ্রাস্ট্রাকচারের দরকার হবে এই চার্জিং স্টেশনের, ইভি চার্জিং স্টেশনের। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখানেও কিন্তু কোম্পানির আরেকটা বিজনেস কিন্তু খুলে যাচ্ছে, কার, টাটা পাওয়ার, কারণ এই কোম্পানিটা কিন্তু চার্জিং স্টেশন নিয়েও এগ্রেসিভলি কাজ করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা নিয়েও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য বেস্ট কোম্পানি, যেই কোম্পানিটা দুটো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে, একটা রিনিউয়েবল এনার্জি, যেখানে রিনিউয়েবল এনার্জির মধ্যে কোম্পানিটা সোলার রুফটপ, সোলার এনার্জি নিয়ে তো কাজ করছেই, তার সাথে কোম্পানিটা কিন্তু উইন্ড এবং হাইড্রো এনার্জি নিয়েও কাজ করছে। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।